ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। 24 ঘন্টার মধ্যে এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে, লোন ফেরত দিতে হবে। যে ঋণ নিয়েছে তার জানাজা হবে না। 1 মিনিট, আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এর ঋণ আছে? জি আছে। তাহলে আমি গেলাম। তার মানে যার ঋণ আছে তার জানাজা হবে না, যার ঋণ আছে তার জানাজা হবে না। সাবধান, ঋণ মানেই সুদ। এদেশে ব্যাংকে ঋণ মানেই সুদ। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কামাতিন নারা আওলা বিহি। যে শরীরটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। এইবার সুদের পাপ দেখাতে গিয়ে লম্বা হাদিসটা আপনার সামনে পেশ করছি, আমার দিকে খেয়াল করেন, এক খেয়ালে চেয়ে থাকবেন। হাদিস মূল এবারত না পড়ে আমি শুধু আপনাকে বাংলা শোনাই, আপনি এক খেয়ালে চেয়ে থাকলে বুঝতে পারবেন যে সুদের পাপ কি জিনিস। আল্লাহর নবী ফজরের সালাতের পরে সাহাবীগণকে বলতেন, তোমরা কি রাতে স্বপ্নে কিছু দেখেছ? সাহাবীগণ যদি বলতেন জি হ্যাঁ দেখেছি, তাহলে আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন। একদা সকালে বললেন, সঙ্গী সাথী তোমরা স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহর নবী বললেন, শোনো, আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আসলো, এসে আমার 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে একবারে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো পিছন দিকে যেতে না যেতেই ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাগাচ্ছে, আবার মুখটা চিরে দিচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমাকে কিছু বললেন না, আমি চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে এরকম একটা বড় পাথর আছে। পাথর দিয়ে তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। লোকটা পাথরটা আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, তন্দুরি চুলার মতো ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। দেখি মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে। যখন আগুনটা জোরে জ্বলছে, একটু কমলেই সব ভিতর দিকে চলে যাচ্ছে। দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, আগুনে জ্বলছে। আমি বললাম ইন্না লিল্লাহ, একই দৃশ্য, তোমরা একটু বলো একই ঘটনা। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে, রক্তের নদীর মাঝামাঝি করে দিচ্ছে। যতবার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা সবুজ অনেক বড় বাগান, দেখি একটা অনেক বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। দেখি পাশে একটা লোক লোহার লাঠি হাতে নিয়ে আছে, আগুনকে উত্তেজিত করছে। দৃশ্য খুব জটিল। এরপরে ওরা দুইজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢোকালো।
এত সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখিনি, অবাক দৃশ্যের ঘর। সেখানে যুবক আছে, যুবতী আছে, বাচ্চা ছেলে মেয়ে আছে, পুরুষ নারী আছে। তারা দুজন আমাকে বের করে নিল, বের করে নিয়ে উপরে নিয়ে গেল, আর একটা ঘরে ঢোকালো। আল্লাহ সামাদ, পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। সেখানে যুবক যুবতী নেই, সেখানে বাচ্চা ছেলে মেয়ে নেই, সেখানে মহিলা মানুষ নেই, আছে শুধু যুবক আর আছে বৃদ্ধ, আছে শুধু যুবক আছে বৃদ্ধ। আমি বললাম, এই শোনা, দীর্ঘ সময় ধরে যা কিছু দেখলাম বলে দাও। তারা দুজন বললেন, জি হ্যাঁ, আপনাকে সব বলে দিব, আপনি শোনেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন চলাচল বন্ধ করেন, স্পষ্ট হয়ে নিজ গতিতে দাঁড়ান, কথা 19-20 হয় না যেন। এই ছেলে, তুমি আমার দিকে লক্ষ্য করো, তোমার কথা বুঝতে যেন 19-20 না হয়। এইবার দুজন শুরু করলো বিবরণ দিতে। ওই যে দেখলেন, যে লোকটার মুখের ডান দিকে লোহার লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে, বাম দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে, ফারাজুলুন কাযযাব, এ হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। ইফল বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার না হবে তার এরকমই শাস্তি হবে। এটা হলো মিথ্যে কথার শাস্তি। আল্লাহর নবী আর একটা কথা বলেছেন, সেটা হলো এই, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এই লোকটার শাস্তি হবে বিচারের দিন পর্যন্ত, পরে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তারপরে যে দেখলেন লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, পাশ থেকে পাথর মেরে মাথাকে ভেঙে চৌচির করা হচ্ছে। ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ। ইনি কোরআন হাদিস অনুযায়ী দিনে আমল করেননি, ইনি রাতে কোরআন তেলাওয়াত করেননি, যার জন্য এইভাবে শাস্তি হচ্ছে। মাওলানা বড় বিপদে, মানুষে বুঝে না, মাওলানা জানে না, মাওলানা সাহেব বড় বিপদে। এই ছেলে, শোনে রেখো, আলেম ওলামাকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন, ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, ওরা খুব সম্মানী মানুষ, ওদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। আল্লাহ নবী বলছেন, আমি একবার জিবরাইলের সাথে উপরে যাচ্ছি মেরাজে, যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, ইন্না লিল্লাহ, এ কি কথা? এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাওলাই খুতুবাইল উম্মাতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। যারা বক্তৃতা করত, আমল করত না, তাদেরই এইরূপ ঠোঁট এবং জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন, শোনো, মাওলানা সাহেবকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারপরে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, এটা কি দেখেছেন কোনোদিন? গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামে এইভাবে ঘুরবে। জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক, কি খবর হুজুর, আপনি কেন এখানে? আপনি তো আমাদের ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন। তখন মাওলানা সাহেব বলবেন, কি করি, নিজে তো ভালো বলেছি, নিজে ভালো করিনি যে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সব বুখারী মুসলিম। যার মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ। তারপরে যে দেখলেন গর্তের মধ্যে আগুন ধাঁধা ধাঁধা করে জ্বলে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে, ওর ভিতরে পুরুষ নারী জমা হয়ে আছে, উলঙ্গ হয়ে আছে,
এরা হলো ব্যভিচারী, এরা জেনায় লিপ্ত ছিল, এই জন্য এই শাস্তি হচ্ছে। এই ছেলে শোনো, আরেকটা কথা শোনো। আল্লাহ নবী বলছেন, একদা জিবরাইল মিকাইল আমার 2 হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে উঁচা হয়ে আছে, 30 ফুট 40 ফুট 100 ফুট উঁচা হয়ে আছে, আর গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি বললাম, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বললেন, অমুসনাতাসাওয়ানি, এরা হলো ব্যভিচারী, এরা হলো ব্যভিচারী। আল্লাহ নবী বলেন, হাদিসে একটু দুর্বলতা আছে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছেলে, এখান থেকে উঠার আগে যত মেয়ের নাম্বার আছে তোমার মোবাইলে সব মিটিয়ে দিয়ে উঠবা। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, জিন্দেগিতে আর এই মেয়ের সাথে কথা বলো না। তুমি যে মেয়ের সাথে জেনার গল্প করো, তুমি মনে রেখো ওই মেয়ের সাথে আরো 1000 জনের জেনার গল্প হয়। আর ওই ইতর শ্রেণীর মহিলা পুরুষ মানুষকে ধ্বংস করে, ওই মহিলারও লজ্জা থাকা উচিত এবং তার বোঝা উচিত, যে ছেলের সাথে আমি জেনার গল্প করি ওই ছেলের আরো 1000 মেয়ের সাথে জেনার গল্প হয়। অতএব মহিলাকে বলছে, মেয়ে তোমাকে বলছে, শোনো, তোমাকে বলছে তুমি মেয়ে মানুষ, আর জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে মোবাইলে গল্প করবা না। তোমার উচিত, তোমার আব্বার একটা মোবাইল আছে, রিং হচ্ছে, ধরবা না, রিং হচ্ছে ধরবাই না। ধরো যদি, আসসালামু আলাইকুম, যে কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নেই, অন্য সময় কথা বলিয়েন। তোমার কণ্ঠটা হবে শক্ত। আর তুমি যদি অন করে দে বলো, ভাইয়া কি বলছিলেন ভাইয়া, তাহলে জেনা বাড়বে। আর এটা গায়বান্ধা মানে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক সাহেব? গায়বান্ধা মানে নোংরা নীতি। কি নীতি? গায়বান্ধা মানে হলো এই, জামাই এসেছে তো যুবতী মেয়েকে বলছে, তোর দুলাভাইকে পান দিয়াই, তুমি দুলাভাইকে পানি দিয়াই। আরে অবাক কথা, আরে একটা তো বিবাহ সূত্র দিয়েছেন, আর একটা ফাও দিচ্ছেন কেন? লজ্জা হয় না একটু? শরম হয় না একটু? হায়া হয় না একটু? জামাই বাড়িতে এসেছে, পানি দিবেন আপনি, জামাই বাড়িতে এসেছে, ভাত দিবেন আপনি, খাবার দিবেন আপনি, সবকিছু আপনি দিবেন। আপনি এখন খাদেম। যেদিন আপনি জামাইয়ের বাড়ি যাবেন সেদিন জামাই হবে খাদেম। আপনি যুবতী মেয়েকে কেন পাঠালেন? গায়বান্ধার এটা বৈশিষ্ট্য, জামাই আসলে যুবতী মেয়েকে জামাইয়ের কাছে পাঠাবে কেন? ও কি মুসলমান নয়? কেন পাঠাবে? শরম কেন হয় না? হায়া কেন হয় না? লজ্জা কেন হয় না? ইতস্তবোধ কেন হয় না? বোধোদয় হয় না কেন? বোধগম্য হয় না কেন? হওয়া উচিত। আমি মুসলিম, মেনে নিয়েছি, আমি মুসলিম মেনে নিয়েছি, আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া, আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া, তাই তো আমি মুসলিম মেনে নিয়েছি। হযরতের নারবি সওয়াব, মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে, মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে। জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, প্যান্ট টাকা নিচে পরে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ খায় যে মন মতো চলে সে, ঘুষ দেয় যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে যে। ধোঁকাবাজি করে যে, মানুষকে প্রতারণা দেয় যে, মিথ্যে সাক্ষী দেয় যে, রাহাজানি করে যে, জুলুমবাজি করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে, আনন্দ ফুর্তি করে, দোকানে বসে আর একজনের বদনাম গিবাত করে, বদনাম গিবাত করে যে মন মতো চলেছে,
মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সম্মানিত দিনী ভাই বোন, জেনা মহাপাপ। তারপরে যে আপনি দেখলেন লোকটা রক্তের নদীতে পড়ে আছে, এ হলো সুদখোর। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, কেউ যদি সুদ খায়, সুদের পাপের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ মহাপাপ, ফলাফল জাহান্নাম। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে। কিস্তি বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে। সারা সাঘাটা থানা, গাইবান্ধা জেলা, সারা উত্তরবঙ্গের জনগণকে, সারা পৃথিবীর বাঙালিকে বলে গেলাম জাতির উদ্দেশ্যে, পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন, বাংলা ভাষায় যারা বক্তব্য শুনে থাকেন তাদের কাছে জোরালো দাবি থাকলো 24 ঘন্টার মধ্যে এরকম ন্যাক্কারজনক নোংরা পাপ বন্ধ করুন। আপনার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। আপনি সহজে জান্নাত যেতে পারবেন ইনশাআল্লাহ। শুনেন, ওই যে গাছের পাশে বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হলেন জিবরাইল। পাশে লোকটা আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আমি যে ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল। ইনি যে বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছে মিকাইল। ওই যে উপর দিকে দেখেন একটা ঘর, এটা আপনার ঘর। তাহলে তোমরা ছেড়ে দাও, আমি ঘরে ঢুকি। জি না, আপনার বয়স এখনো বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে, আপনি এই ঘরে ঢুকবেন। হাদিসটি বুখারী থেকে শোনাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে। জাতিকে কলমে ফাঁকি দিনি, জাতিকে মুখে ফাঁকি দিনি, জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া